বছরের বংশী মুচির ছেলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। 10 বছরের বংশী মুচির ছেলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। আমার শ্রীমতী বলল শুনে, ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে। 10 বছরের বংশী মুচির ছেলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। ফেলে দাও বাজে বাজে যাকে বিচার, চললাম মার কাছে শ্রীমতী যে দিল ঝঙ্কার। বললাম ফেলে দাও বাজে বাজে যাকে বিচার, চললাম মার কাছে শ্রীমতী যে দিল ঝঙ্কার। বলতে হলো যে তাই বেশ তাই হবে, কথা দিলাম তোমাকে। ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে, ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে। বাড়ির যে গিন্নি তার খুশি করতে আদায়, বংশী করলো শুরু যাকে বলে অধ্যবসায়। বাড়ির যে গিন্নি তার খুশি করতে আদায়, বংশী করলো শুরু যাকে বলে অধ্যবসায়। কাক ভরে সব আগে যেত বাজারে, সবচেয়ে ভালো মাছ কিন্তু সে দেখে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। কাজ করতো সে খাতো সে ভূতের মতো, ক্রমে ক্রমে হয়ে গেল শ্রীমতীর বেশ প্রিয়জন। কত কাজ করতো সে খাতো সে ভূতের মতো, ক্রমে ক্রমে হয়ে গেল শ্রীমতীর বেশ প্রিয়জন। হাতের ছোঁয়ায় সে যে করলো আপন, ঠাকুর ঘরটা ছাড়া সারা বাড়িটাকে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। 10 বছরের বংশী মুচির ছেলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। একদিন শীতকালে ঘন ঘন কাশলো শ্রীমতী, সারা গায়ে জ্বর এলো বাড়লো যে নালিকার গতি। বংশী আনলো ডেকে নামিদার, জড়িয়ে ধরলো তার পা দুটোকে। 10 বছরের বংশী মুচির ছেলে, সারলো না জ্বর তবু কিছুতেই সারলো না কাশি।
দিন গেল রাত এলো জাগে সারা রাত বংশী ঘর ছেড়ে গেল না সে একটি বারণ অবাক হলাম তার সেবা করা থেকে 10 বছরে বংশী মুচির ছেলে স্বপ্ন পেল মাঝরাতে গঙ্গায় একটি জবা রেখে দিতে ঠাকুরের পায়ে মাথা খুঁড়ে বলল সে শুধু একবার ঠাকুর ঘরে যেতে দিন আমাকে না ঠাকুর ঘরেও যেন না ঢুকি হয় না তো ঘরেতে যাবে না তুমি অজ্ঞান রোগীকে ঠকাবো না কখনো আমি চলে গেল বংশী চোখে জল নিয়ে সদর দরজা খুলে রাস্তার বাণী 10 বছরে বংশী মুচি ছেড়ে বেলা ছেড়ে জবা ফুল ঠাকুরের পায়ে রেখে গেছে বংশী গঙ্গার জলেতে ধুয়ে অক্ষরে অক্ষরে করেছে পালন স্বপ্নে পাওয়া সেই আদেশটাকে 10 বছরে বংশী মুচির ছেড়ে তারপরে নিজা বিস্ময় দেখলাম সেটা ধীরে ধীরে খুলে গেল শ্রীমতীর 2 চোখের পাতা দৌড়ে গেলাম আমি গঙ্গার ধারে দেখলাম নিষ্পাপ এক বংশীকে মনে হলো বলছে সে মার কথা যে না শুনে বাঁচতে যে নেই গো তাকে